জেলার অন্যতম সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও প্রযুক্তি অভিমুখী সংগঠন স্বপ্নে সেটি ২ দশক পূর্তি উদযাপন উপলক্ষে এবং সংগঠনের প্রয়াত সদস্য এম হাসান স্মরণে কক্সবাজার জেল গেটস্থ পালস স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সাথে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের যুগ্ম সম্পাদক আসিফ সাইফুল আবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২ দশক পূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক আরাফাত সাইফুল, সদস্য সচিব আফছার উদ্দিন এবং প্রধান সমন্বয়কারী রাজীব দেবদাস। এতে পালস স্কুলের প্রধান শিক্ষক তৃষ্ণা বড়ুয়া বক্তব্য রাখেন। আমাদের যে ভাইটা মারা গেছে তার সবের উদ্দেশ্যে আমরা যে এটা নিয়েছি, যাতে বড় হয় গাছগুলো, বড় তোমাদের জন্য উপকার হবে আর বাকিটা তো পরিবেশের জন্য উপকার হবে। আমাদের আগামী প্রজন্ম গাছের গুরুত্ব বোঝার জন্য, আমাদের পরিবেশের গুরুত্ব বোঝার জন্য আমরা এখানে প্রায় ২০০ কাছাকাছি ছাত্রছাত্রীদের আমরা আজকে এই অনুষ্ঠানে গাছের বিতরণ করেছি। ২০ বছর পূর্তি উপলক্ষে আজকে আমরা পালস প্রাইমারি স্কুলে বাচ্চাদের মাঝে চারা বিতরণ করেছি। কক্সবাজারবাসীর উদ্দেশ্যে থাকবে আমরা বেশি বেশি করে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আসলে গাছ আমাদের খুবই দরকার। এটা যে গাছটা বিতরণ করে উনি ছাত্রছাত্রীদের যেমন ভালো লাগা একটা পরিবেশ তৈরি করছে, তেমনি সবারই ভালো লাগতেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নে সিডির সহসভাপতি ও বৃক্ষরোপণ উদযাপন উপপরিষদের আহ্বায়ক এনামুল হক। এই সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য আবু ইউসুফ, আরিফুর রহমান রাজু, নয়ন চক্রবর্তী, পালসের প্রতিনিধি নসরু চৌধুরী আকাশ। এই সময় প্রয়াত সদস্য এম হাসানের জন্য মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নুরুল আফছার। বৃক্ষরোপণ করেছি সদকায়ে জারিয়া হিসেবে, এবং আমরা কক্সবাজার জেলাবাসীর কাছে একটি আবেদন করতে চাই, পরিবেশের যত্ন নিন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। বছরটা এম হাসানের স্মরণে এই সফর উদ্দেশ্যে আমরা করে গেছি। সবাইকে মিলে এটা করার জন্য, আমি ইচ্ছা করার জন্য আমাদের প্রয়াত সদস্য এম হাসান ভাই, ওনার স্মরণে আমরা আজকে স্বপ্নের সিঁড়ি বৃক্ষরোপণ করেছি। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে সবুজ আন্দোলনের চেতনাকে জাগ্রত করার পাশাপাশি প্রয়াত সদস্য এম হাসানের ইছানে সোয়াবের উদ্দেশ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই সময় সংগঠনের সদস্যরা শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে গাছ রোপণের মাধ্যমে সবুজের অঙ্গীকার ব্যক্ত করেন। নিউজ ডেস্ক, CCN।